আপনি যদি নিজেই ঘরে তৈরি করতে পারেন তাহলে কেন শুধু বাহিরের দোকান থেকে কিনে এনে খাবেন? তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইল আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে আমি একটি জিনিস তৈরি করা শেয়ার করছি। অবশ্যই ভিডিওর শেষে বলে দিব আমি কি তৈরি করেছি, অথবা আপনারা দেখেই বুঝে যাবেন কি তৈরি করছি। প্রথমে এখানে একটি প্যান গরম করে নিয়েছি। এবার চুলার হিটটা একদম লো হিটে করে দিব। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। তো চিনিটা দেওয়ার সাথে সাথে একদম অনবরত নেড়েচেড়ে যাব। এখানে আর কোনো পানি অ্যাড করব না। পানি ছাড়াই চুলার হিটটা একদম লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে যাব। তো নাড়াচাড়া করতে করতে দেখেন চিনিটা একদম গলে এসেছে। তো একটা ক্যারামেলের মতো তৈরি করব। তো ক্যারামেলের কালারটা কিন্তু একটু হালকা হয়। এখানে ক্যারামেলের কালারের চেয়ে একটু গাঢ় কালার করব। চিনির কালারটা যখন একটু কফি কালারের মতো হয়ে যাবে তখনই এখানে আমি মূল কার্যক্রম শুরু করব। তো আপনারা গেস করতে থাকেন আমি কি তৈরি করে যাচ্ছি। তো এখন আমার চিনির কালারটা, ক্যারামেলের কালারটা একদম কফি কালার হয়ে গিয়েছে। তো হাফ কাপ চিনির জন্য এখানে আমি 1 কাপ নরমাল পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই নরমাল পানি দিব, কোনো রকম গরম পানি দিব না। তো পানিটা দেওয়ার পরে ভয় পেয়ে যাবেন না। ক্যারামেলটা একদম চিটচিটে ভাব চলে আসবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া করে যাবেন। নাড়াচাড়া করলে অবশ্যই ক্যারামেলটা আস্তে আস্তে গলে যাবে। তো পানিটা যখন এখানে ফুটে উঠবে, ফুটে ওঠার আগ পর্যন্ত বা ক্যারামেলটা গলার আগ পর্যন্ত অবশ্যই অনবরত নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে একদম হাত ব্যথা হয়ে যাবে। তা হাতটা যখন ব্যথা হয়ে যাবে চাইলে আপনি অন্য কেউর সাহায্যও নিতে পারেন, কিন্তু নাড়াচাড়া একদমই কোনোভাবেই থামানো যাবে না। তো চুলার আঁচটা এ পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। তো হাফ কাপ চিনি আর 1 কাপ পানির জন্য এখানে আমি হাফ চা চামচ তারও কম লবণ ব্যবহার করেছি। লবণটা খুব বেশি দেওয়া যাবে না। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। তো বাজার থেকে কিনে আনা 5 টাকা দামের একটা টেস্টি সল্ট দিয়েছি। এখানে 1 চা চামচের একটু বেশি হবে, অথবা 2 চা চামচের মতোই হবে। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটি লেবুর রস। তো একটি লেবুর রস আমি ব্যবহার করেছি। চাইলে আপনারা হোয়াইট ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। হোয়াইট ভিনেগারটা দিলে আপনারা 2 টেবিল 1 টেবিল চামচ দিবেন, 2 টেবিল চামচ নয়, আমার বলতে ভুল হয়ে গিয়েছে। তো লেবুর রসটা দিয়ে আমি এখানে অনবরত নাড়াচাড়া করছি। তো এভাবে নাড়াচাড়া করে তারপরে আমি 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিব। খুব বেশি ফুটানো লাগবে না, 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে, আপনার সয়া সসটা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।